হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, সাথে থাকেন। তো এই যে গরমে তো অনেক ক্লান্ত হয়ে ঘরে ফিরলাম স্কুল থেকে। তো একটু ঘরের মধ্যে ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়ছি, একটু রেস্ট করে নিচ্ছি। তারপরে এই যে যাচ্ছে রান্নাঘরের দিকে, রান্না করে রেখে যাইনি, রান্না করব। মাছটা অবশ্য আগেই ভাজতে দিয়েছি গ্যাসের চুলার উপরে। তো এখন এই যে চলে আসলাম, মাছটা ভাজি শেষ। মাছটা আমি হালকাই ভেজে নিয়েছি, কারণ তরকারিতে এই যে মাছটা হালকা ভাজি আমার কাছে ভালো লাগে। আর এই যে মেয়ের বাবা কিছু আম নিয়ে আসছিলো, গ্রামের গাছ থেকে পেড়ে নিয়ে আসা, মানে কিনে নিয়ে আসা আর কি, কিন্তু তাজা টাটকা আম, বাজার থেকে কেনা না। আর এদিকে যে সব মশলা একটু পানি দিয়ে কষিয়ে নেব, এর ভিতরে ঝিঙা আলু আর ওই মাছ দিয়ে একটু ঝোল করব। গরমের সময় খেতে ভালো লাগবে, ঝিঙার তরকারি আমার কাছে ভালোই লাগে। তো এই যে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে? তো এই যে ঝিঙা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আমার ঝিঙাটার থেকে যে পানি উঠছে সেটা দিয়েই ভালো করে কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এবার একটু ঝোলের পানি আর মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেক গরম লাগতেছে আসলে, আর আমার রান্নাঘরে না কোনো বাতাসই ঢোকে না, এত গরম। তো এই যে বন্ধুরা দেখেন, এই যে আমি এখন পানি দিয়ে দিলাম, পানিটা ফুটে আসলে এর ভিতরে মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে আমার ঝিঙে রান্নাটা হয়ে যাবে। আমি কাঁচা ঝাল দিয়েই সবজি রান্না করি, ইভেন মাংসের মধ্যেও কাঁচা ঝাল দিই। মানে কাঁচা ঝালটা স্বাস্থ্যসম্মত। তো তো এই যে আমার মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম, এবার মাছগুলো একটু উল্টে দেব তরকারির মধ্যে। দেখেন কাঁচা ঝালের তরকারি, কিন্তু কালারটা কি সুন্দর এসছে এবং খেতে ভীষণ মজা হয়েছিল। তো আমি আসলে কোনো রেসিপি শেয়ার করি না, আমি যেভাবে রান্না করি সেটা আর কি ভিডিও করে আপনাদেরকে সাথে শেয়ার করি। তো এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।